হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে। তো আমার তো বিয়েবাড়ি আছে, তো আমার ফেসটা একটু ট্রিটমেন্ট করাতে হবে। তাই ভাবলাম আমি আমার যে ফেস ট্রিটমেন্টটা আজকে করছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো প্রথমে এটা আমি ফেসেতে আমি একটু স্ক্রাব করে নেবো। তো ফেসটা একটু ডাল হয়ে আছে আমার, যদিও এই তো শীত পড়েছে জানো। আর একটু স্ক্রাব করার পরে তারপর আমি প্যাক লাগাবো। তো দেখো, আমি একটা পাত্রের মধ্যে এখানে চিনি আর টমেটো নিয়ে নিয়েছি। এটা আমি স্ক্রাবার হিসাবে ইউজ করব। তো স্ক্রাব হিসাবে আমি কিন্তু অনেক রিসার্চ করে দেখেছি আমি এই টমেটো আর তার সাথে চিনি দিয়ে স্ক্রাব করাটা খুবই বেনিফিশিয়াল আমাদের এই যে স্কিনের জন্য। তো সেই জন্য ফেসের জন্য আমি ভাবলাম কি আমি স্ক্রাব করব, তো আমি এটা দেখার পরে এটা ভাবলাম আমি অ্যাপ্লাই করে দেখি। তো আমি টমেটো আর চিনি দিয়ে ভালো করে আমি পুরো ফেসটাতে আমি স্ক্রাব করে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার মতো পার্লারে যাও না, তো আমি পার্লারে কবে গিয়েছিলাম আমি কিন্তু ভুলেই গেছি। আমি আমার পুরো সময়ে আমি হয়তো 3 থেকে 4 বার আমি পার্লারে গেছি ফেসিয়াল করাতে। আমি খুব একটা পার্লারে যাই না। তো আমি যা কিছু করি একটু হোমমেড করতেই ভালোবাসি। তাও আমি একটু যখনই টাইম পাই তো তখনই আমি বাড়িতে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে থাকি। বন্ধুরা, আমার কিন্তু অনেক ধরনের এমন ফেসিয়াল প্যাক লাগানো, সব কিছু অবশ্য হোমমেড। তো আমার জানা আছে, যদি তোমরা কেউ জানতে ইচ্ছুক থাকো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু সেই হিসাবে ভিডিও বানাবো। একটা কথা বলতে ভুলেই গেলাম বন্ধুরা, যদি তোমাদের চিনিটা কিন্তু মোটা দানার হয়ে থাকে তাহলে তোমরা একটু ভেঙে গুঁড়িয়ে নেবে। আর যদি ছোট দানার হয়ে থাকে তাহলে ভেঙে গুঁড়াতে হবে না, কেন কি বড় দানা হলে একটু মুখে বেশি চাপ পড়বে, স্কিনটা পাতলা তো সেই জন্য একটু বেশি ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকবে। আর একটু হালকা হাতে তোমরা মাসাজ করবে। আমি যেমন করছি দেখছো, আমি খুব কিন্তু চাপ দিচ্ছি না, আমি কিন্তু একদম হালকা হাতে করছি। তো তোমরা এইভাবে হালকা হাতেই করবে। তো চলো, আমার মুখটা কিন্তু পুরোটা দেখো ভালো করে লাগানো এবারে আমি একটু হাত দিয়ে মাসাজ করে নেব। দেখো, হাত দিয়ে আমি পুরো মুখটাতে একটু আঙুলের সাহায্যে তো একটু পুরো মুখটাতে আমি একটু মাসাজ করে নিচ্ছি। মাসাজ করলে কী হয় বলো তো, পুরো ভেতর পর্যন্ত একটু ডিপলিভাবে পৌঁছালে আমাদের স্কিনটা খুবই গ্লো করবে। তো আমি দেখেছি এটা খুবই কিন্তু এফেক্টিভ জিনিস। তোমরা যারা করবে কিন্তু এই যে এটা স্ক্রাবটা, এই যে প্যাকটা, কিন্তু তারপরে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো, আমার মুখে কিন্তু লাগানো হয়ে গেছে, আঙুল দিয়ে আমি পুরোপুরি মাসাজ করে নিয়েছি। তো এবার আমি ক্লিন করে এসে তোমাদেরকে দেখাবো কেমনটা রয়েছে। তো বন্ধুরা দেখো, আমি ফেস ক্লিন করে চলে এসেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার মুখটা কতটা চকচক করছে আর খুবই গ্লো করছে। দেখো, তো একদম ক্লিয়ার লাগছে ফেসটা। চলো, আমি এরপরে কিন্তু সেকেন্ড স্টেপটা লাগাই। এটা হচ্ছে একটা প্যাকটা হচ্ছে এর মধ্যে দেখো, আমি এই যে আমরা ভাত রান্না করি না, ওই ভাত দিয়ে আমি একটু কাঁচা দুধ দিয়ে ওটাকে আমি মিক্স করে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়ে তো ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কিন্তু এই যে আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করবে। আমাদের যে চামড়াগুলো অনেকটা ছিটকে যায় না, তো কুঁচকে যায় দেখবে, তো এইটা অ্যান্টি এজিংয়ের কাজ করে, খুব ভালো টান টান হয়ে যাবে মুখটা। তো এটাকে আমি ভালো করে পুরো মুখটাতে লাগিয়ে নিচ্ছি। এই যে আঙুলের সাহায্যেই লাগিয়ে নেবো, আমি আর ব্রাশ ইউজ করলাম না। তো একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি দেখো চারিদিকে। যাদের এজ কিন্তু 30 পার হয়ে গেছে তাদের জন্য এটা কিন্তু খুবই এফেক্টিভ। তো চালের ভাত আর কাঁচা দুধ এটা কিন্তু পেস্ট করে লাগালে, এমনিতেও যদি তুমি স্ক্রাব যখন করবে না রাতে ঘুমানোর আগে, তো এটা লাগালে কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি তুমি রেজাল্ট পাবে, মুখটা একদম ক্লিন হয়ে যাবে আর একটা শাইনিং চলে আসবে এর মধ্যে। অন্তত তুমি দেখবে যার যতটা বয়স থাকবে তার থেকে তুমি 5 বছরের কম তার মনে হবে এজ। তো ইনায়া যখন ছোট ছিল তখন আমি ইনায়ার জন্য সব সময় দুধ ভাত করতাম মিক্সি করে। তো এখন যদিও আর মিক্সি করি না, এখন তো হাতে হাতেই খাওয়াই। তো ওই যে মিক্সি করা দুধ ভাতের মধ্যে আমি কিছুটা করে রেখে দিতাম, রেখে দিয়ে কিন্তু আমি রোজ রাতে ঘুমানোর সময় তো আমি লাগাতাম। তারপরে ওই 10 মিনিটের জন্য লাগিয়ে রেখে দিতাম, তারপর শুকিয়ে গেলে আমি ফেস ওয়াশ করে তারপরে ঘুমিয়ে পড়তাম। তো এইভাবে আমি এটা অনেক দিন করেছি আর খুবই আমি দেখেছি ভালো রেজাল্ট হয়েছে। তো দেখবে যাদের এই যে নিউ বর্ন বেবি হয়েছে, তো সেই বাচ্চার মায়েরা দেখবে অনেকটাই তো রিঙ্কলস চলে আসে, স্পট চলে আসে, একদম ট্রিটমেন্ট করতে পারে না মুখের।
তো তাদের জন্য আমি বলবো এটা খুবই উপকারী। তো কিছু না করো, শুধুমাত্র এই যে এই প্যাকটা রেডি করে রাতে ঘুমানোর আগে 10 মিনিটের জন্য লাগিয়ে শুকিয়ে গেলে তারপরে ফেস ওয়াশ করে নাও, বাস রেজাল্ট দেখবে। তারপর আমাকে জানাবে তোমরা যে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছিলে, আমরা এমন ফল পেয়েছি। তো যাই হোক, আমার পুরো মুখটায় দেখো ভালো করে লাগানো হয়ে গেছে। এবারে আমি একে 10 মিনিটের জন্য ছেড়ে দেব এই অবস্থায়। তো তারপর শুকিয়ে গেলে আমি মুখটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার কেমন রেজাল্ট হলো। তো বন্ধুরা দেখো, আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার তোমরা রেজাল্টটা নিজে চোখেই দেখো। একদম ক্লিন চকচক করছে দেখো মুখটা। মানে দেখলে মনে হবে যেন এক্ষুনি আমি পার্লার থেকে আসলাম। কিন্তু এটা হোমমেড রেমেডি, এটা কেউ বুঝবে না। তো তোমরা যারা পার্লারে যাও না বন্ধুরা, তারা কিন্তু এটা আমি অনেকবারই বলছি, তোমরা কিন্তু ট্রাই করলে বুঝবে যে কেমন হয়েছে। এগুলো আমার মুখে একটু লেগে আছে, যদিও আমি ভালো করে ওয়াশ করা হয়নি। তো আমি আরেকবার মুখটা ভালো করে ধুয়ে নেবো, তোমাদেরকে দেখানোর জন্য আমি আসলাম ক্যামেরার সামনে। তো একটু চুলের মধ্যে লেগে আছে। তো দেখো খুব ক্লিন লাগছে মুখটা। তো বন্ধুরা তোমরা দেখলে আমার রেজাল্টটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর বরাবর যেটা বলি, আমাকে আর রিনায়াকে অনেক সাপোর্ট করবে, অনেক ভালোবাসবে। সবাইকে টাটা।